নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে অল্প তেল মশলা দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। রবিবারের স্পেশাল খাসির মাংসের পাতলা ঝোল। এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। তারপর পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ, 4টে আলু আমি অর্ধেক করে কেটে নিয়েছি, আর আছে আদা আর 15-20টা রসুন। তবে এই রান্নাটা হতে খুব একটা সময় লাগে না, ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট। তবে আমরা এখন প্রত্যেকটা উপকরণ দেখিয়েছি, এখন রান্নাটা আমরা শুরু করতে পারি। এখানে আমরা 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। মাংসের ঝোল কিন্তু সর্ষের তেলেই স্বাদ হয়। আমরা আলুগুলোকে দিয়ে দিলাম। তেল ভালো মতন গরম হলেই আলুগুলোকে দিতে হবে। 1 থেকে 2 মিনিট আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোতে দিয়ে দিলাম একটু হলদি। হলদি দিলে আলুর কালারটা সুন্দর হবে। আলুগুলো ভেজে নেওয়ার পর আমরা মাংসটাকে ম্যারিনেট করব। মাংস ম্যারিনেট করার জন্য এখানে 500 গ্রাম খাসির মাংস নিলাম, কেটে রাখা পেঁয়াজ কুচি নিলাম, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম, দিলাম মাটন কারি মশলা, পর দিলাম 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, এখন দিলাম স্বাদ অনুযায়ী নুন, স্বাদের জন্য আমরা দিলাম চিনি, এখন দিলাম সর্ষের তেল, দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট। এই সব কিছুকেই ভালো করে মাখতে হবে। ম্যারিনেটটা খুবই ইজি, আপনারা দেখতেই পেলেন। সর্ষের তেল দিলাম আরও একটু, আলু ভাজা তেলের মধ্যেই আমরা 1 টেবিল স্পুন তেল আরও দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলোকে। সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব। 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো,
মাংস কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপর একটু মিশিয়ে নেব। ভালো করে মাংস কষানোর পর 2 কাপ পরিমাণের গরম জল দিয়ে দিলাম। আপনারা যত পরিমাণে গ্রেভি বা ঝোল চান ততটা পরিমাণ জল ব্যবহার করতে পারেন। যেহেতু জল দিয়েছি তার জন্য আমি আরেকটু নুন দিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি 3টে সিটি দিয়ে দেব। এইবার ঢাকনাটা খুলে চেক করে নিলাম আমাদের আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রেডি। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই রইল। আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।